আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর টপ নিউজে। সাথে আছি আফসানা মিম। মাইক্রো ক্রেডিটকে এনজিও ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিং এর ধারণা গ্রহণ করে ঋণ গ্রহীতাকে সেবা প্রদান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এনজিও পর্যায়ে থেকে গেলে মাইক্রো ক্রেডিট ব্যাংকিং মেজাজে আসবে না। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা আইন করতে হবে। শনিবার রাজধানীর আগারগাঁয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবনে উদ্বোধনের সময় এ কথা জানান তিনি। গ্রামীণ ব্যাংকের শুরুর সময়কার স্মৃতিচারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম তখন আপত্তি উঠল এটাকে ব্যাংক বলা যাবে কিনা। আমরা বললাম আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো। ব্যাংক যে শব্দ থেকে উৎপন্ন হয়েছে সেটা হলো ট্রাস্ট, তোমরা যেটা করছো সেটা ডিস্ট্রাস্ট। আমাদের ব্যাংকিং মানুষের ভিত্তিতে হয়েছে, জামানতবিহীন ব্যাংক, বিশ্বাসের ভিত্তিতে আমরা টাকা দিই। জুলাই গণঅভ্যুত্থানে অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। শনিবার আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে সচিব বলেন, ঐতিহ্যবাহী ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভিজুয়াল বা চিত্রভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে গৌরবময় দায়িত্ব পালন করছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। তথ্য সচিব বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে ফিল্ম ভল্ট ব্যবস্থাপনাকে আরও উন্নত ও আধুনিক করা হবে। বাংলাদেশ থেকে রোববার দিনগত রাত 2:59 পর্যন্ত ৪৯,১০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি বেসরকারি মোট ১২৪টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪,৫২০ জন হজযাত্রী রয়েছেন। রোববার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেলব্রিক্স। হেলব্রিক্সের তথ্য মতে ১২৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬২টি, সৌদি আরব এয়ারলাইন্সে ৪২টি এবং ফ্লাইন্যান্সে এয়ারলাইন্সে ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে দিয়ে চলতি বছরে হজের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হয়, শেষ হবে ৩১ মে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১,৯০০ জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। সোমবার এই ফোন আলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ট্রাম্প বলেছেন, এই ফোন আলাপের মূল উদ্দেশ্য হবে রক্তপাত বন্ধ করা। রোববার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার সকাল 10টায় এই ফোন আলাপ হবে। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটো দেশের নেতাদের সাথেও কথা বলবেন। এদিকে ৩ বছর পর তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হলেও কোনো বড় অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ একটি বন্দি বিনিময়ে বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যদি পুতিন বৈঠকে আসেন তাহলে তিনিও উপস্থিত থাকবেন, কিন্তু পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরির কীর্তি পারভেজ হোসেন ইমনের। অনেক প্রাপ্তির দিনে শারজাতে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশও। সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে লিটন দাসের দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে শারজাতের টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের ব্যাটের ভর করে ৭ উইকেটে ১৯১ রানে সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে আমিরাতের ব্যাটাররা একটা সময় পর্যন্ত ম্যাচের মোমেন্টাম ধরে রাখতে পারলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে যায়। সবকটি উইকেট হারিয়ে তুলতে পারে কেবল ১৬৪ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, তানজিম সাকিব ও শেখ মেহেদী।
তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি হাঁকান ইমন। ঝড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত 50 স্পর্শ করেন মাত্র 28 বলে। এর পরের 50 রান করেছেন 25 বলে। সব মিলিয়ে 53 বলে 3 অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার, যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। GSNewsBD.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।